তো আমরা এখন দেখব যে কিভাবে একটা প্রফেশনাল টুইটার প্রোফাইল সেট করা যায়। ঠিক আছে, প্রফেশনাল একটা টুইটার প্রোফাইল কিভাবে সেট করা যায় সেটা আমরা এখন দেখব। এর জন্য আমাদের সর্বপ্রথম সার্চ করতে হবে twitter.com। twitter.com এ চলে আসলাম। সর্বপ্রথম কথা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট আমরা কেন ইউজ করব। আপনার একটা জিনিস দেখবেন যে ভালো ভালো যারা পার্সন তারা কিন্তু ফেসবুক বা আদার্স যে সমস্ত সাইট গুলো আছে সেগুলো খুব কম ইউজ করে। কেন কম ইউজ করে? কারণ তাদের এতটা টাইম নাই যে ফেসবুকে অনেকগুলা লিখতে হয়, অনেক লিখতে হয়। ঠিক আছে, আর এই সমস্ত কারণে কিন্তু তারা টুইটার ব্যবহার করতে খুবই পছন্দ করে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রেসিডেন্ট বাইডেন, তার আপনি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাবেন না, কিন্তু টুইটার অ্যাকাউন্ট আপনি পাচ্ছেন, যেটা প্রেসিডেন্ট বাইডেন থেকে সরাসরি এই টুইটটা করা হচ্ছে, অর্থাৎ তার অফিসিয়াল, অবশ্য তার নির্দেশে করা হচ্ছে, এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ঠিক আছে, এখানে সব ভালো ভালো পার্সনের কিন্তু টুইটার অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে, আপনি এখান থেকে সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি ইচ্ছা করলে কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন না, কমলা হ্যারিসের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না, কিন্তু তারা কিন্তু মাঝে মাঝে তাদের এই অ্যাকাউন্ট গুলা চেক করে, তাদের এই অ্যাকাউন্ট গুলাই ঢুকে। তো আপনি তখন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, তাদেরকে মেসেজ করতে পারবেন, এখান থেকে তাদেরকে ফলো করতে পারবেন, তাদেরকে লাইক করতে পারবেন। ঠিক আছে, তাদেরকে কমেন্ট করতে পারবেন, যেখানে কমেন্ট অপশন আছে। ঠিক আছে, আপনি এখান থেকে চাইলেই কমেন্ট করতে পারেন। তো একটা জিনিস আপনাকে বোঝাতে চাচ্ছি যে এখানে সব ভালো ভালো পার্সন, যারা বিশ্বের ভালো ভালো পার্সন আছে, তাদের অল্প কিছু টাইম নেওয়া আছে, হুট করে একটা মনে করেন যে স্ট্যাটাস করে এখান থেকে চলে যায়। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার কাজ। তো এখানে আমরা কি করব, এখানে কেন আমরা আসবো? এখানে আমরা এই জন্য আসবো যে এখান থেকে কিন্তু লিঙ্কিং এর পরেই এখান থেকে সর্বোচ্চ কাজ পাওয়া সম্ভব। ঠিক আছে, আপনি ফেসবুকের মাধ্যমে কিন্তু বেশি কাজ পাবেন না, কিন্তু এখান থেকে আপনি সর্বোচ্চ কাজ পাইতে পারেন। আর এখানে আপনার পোস্টিং করা কিংবা কমেন্ট করার আরেকটা অন্যতম বড় কারণ, সেটা হচ্ছে এটা আপনার বুকমার্কিং এর কাজ করবে। অর্থাৎ আপনার যে প্রোফাইল বা আপনার যে লিঙ্ক গুলা এখানে আপনি গ্রো করবেন, সেই লিঙ্ক গুলা কিন্তু গুগল এখান থেকে নিয়ে আপনার গুগল সার্চে দেখাইবে। ঠিক আছে, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ পারেন, ডিজিটাল মার্কেটিং এর এসইওর কাজটা ভালো পারেন। তো একজন ক্লায়েন্ট, সে হচ্ছে গুগলে সার্চ করলো যে এসইও এক্সপার্ট। ঠিক আছে, তখন আপনার যদি অনেক লিঙ্ক বিল্ডিং করা থাকে, তারপর অনেক বুক মার্কিং করা থাকে, তো তখন কিন্তু আপনার লিঙ্কটাও গুগল সার্চে সর্বোচ্চ, অর্থাৎ গুগল ফার্স্ট পেজে শো করতে পারে। তো তখন কিন্তু ওখান থেকেও আপনি ক্লায়েন্ট পাইতে পারেন। ঠিক আছে, আর এখানে এই বুক মার্কিং এর কারণে আপনার ফাইবারও কিন্তু একটা ভালো একটা চোখে আপনাকে দেখবে, যে আপনার লিঙ্কটা অনেক জায়গায় ইয়ে করা আছে, বুক মার্কিং করা আছে। কারণ এটার কারণে ফাইবারেরও একটা প্রচার হচ্ছে। ফাইবার নামের যে একটা ওয়েবসাইট আছে, সেটা সবাই জানছে যে ফাইবার নামের একটা ওয়েবসাইট আছে, এটা কিন্তু ফাইবারও ভালো চোখে দেখে। ঠিক আছে, তো এটাতে জয়েন করার জন্য সর্বপ্রথম আপনার, এখানে আপনারা সবাই পারবেন, fiverr.com এ সার্চ করতে হবে, করার পরে ওখানে লগ ইন এবং জয়েন অপশন আসবে, ওখানে আপনি সর্বপ্রথম জয়েন করে নিবেন। জয়েন করে নেওয়ার পরে আপনার প্রোফাইলটা সেট করতে হবে। তো সেট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা ব্যানার আছে এবং একটা পিকচার আছে। এখানে যতদূর সম্ভব রিয়েল পিকচার ইউজ করতে হবে, এবং একটা রিয়েল ব্যানার ইউজ করতে হবে, যেই ব্যানার এবং যে পিকচার উপরে ডিপেন্ড করবে যে আপনি একটা রিয়েল পারসন। ঠিক আছে, তো এই অ্যাকাউন্টটা রিসেন্টলি কিছুদিন খোলা, ডিসেম্বর 2020, এখানে কাজ করা হয় না।
আমার আরো কয়েকটা ইয়া আছে। তো যাই হোক, এখানে আপনি ব্যানারটা দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আপনি যদি ব্যানারের সাইজটা না জানেন, আপনি গুগলে সার্চ করে জেনে নিতে পারবেন। তারপরেও এখান থেকে আপনি কারোর ইমেজ ডাউনলোড করে নিতে পারেন, সেভ অ্যাজ করে এখান থেকে আপনি পিকচারের সাইজটা দেখে নিতে পারবেন যে পিকচারের সাইজ কত। ঠিক আছে, তো যাই হোক, এরকম একটা ব্যানার আপনারা তৈরি করবেন। এটা ক্যানভা থেকে তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন সেটা আমি গতদিন দেখিয়েছি, আপনারা আগে ভিডিওটা দেখে নেবেন, দেখে তারপরে এটা তৈরি করবেন। এখানে একটা রিয়েল পিকচার সেট করবেন। করার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার ফলো করতে হবে, বিভিন্ন পার্সনকে ফলো করতে হবে। বিভিন্ন পার্সনকে ফলো করতে হবে। আপনি হুট করে এসেই কিন্তু প্রথমে ফলোয়ার্স পাবেন না। এখানে আপনার ফলো করতে হবে এবং তারাই আপনার প্রোফাইলটা ভিজিট করবে এবং প্রচুর পরিমাণে লিঙ্ক বিল্ডিং করতে হবে। যাই হোক, সেটা নিয়ে আমি আলাদা একদিন ক্লাস নিব। তো এখানে আরো অনেকগুলো অপশন আছে, বুকমার্কস করা যাবে, টিপস, তারপরে মোমেন্টস। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো অপশন আছে। এখানে অ্যাড সেট করতে পারবেন, টুইটার অ্যাডস অ্যানালাইসিস করতে পারবেন, সেটিং আছে, হেল্প সেন্টার আছে, ডিসপ্লে আছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা মেনলি ছিল যে কিভাবে আমরা একটা প্রোফাইল ওপেন করব সেই বিষয়ের উপর এবং সেটিং করব। তো আমাদের এখানে অল ইনফরমেশন দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল, আমরা প্রোফাইলে আছি। এখান থেকে আপনারা এই যে এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে যে এখান থেকে আপনার ব্যানারটা সেট করবেন, এখান থেকে ছবিটা সেট করবেন, নাম সেট করবেন। এখানে বায়ো অবশ্য আমি দিইনি, তবে একটা বায়ো দিতে হবে। এটা 160 ওয়ার্ডের বায়ো দিতে পারবেন। এখানে এই বায়োটা লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। এখানে কান্ট্রি লোকেশন দিতে হবে, একটা ওয়েবসাইট দিতে হবে। ওয়েবসাইট পরে একটা ফ্রি ওয়েবসাইট বানানো আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। তো এটা দিয়ে আপনার কিন্তু সেভ করতে হবে। ঠিক আছে, সেভ করে আপনার আপনার এই প্রোফাইলটা সর্বপ্রথম সেট করে নিতে হবে। ঠিক আছে, এই অ্যাকাউন্টের প্রচুর ডিমান্ড রয়েছে। অবশ্যই আপনাকে একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে যদি আপনি কাজ করতে চান। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ।